এমন ভরটা জোগাড় থেকে যে আইব যে আমি মরি যাব ঠাই পাচ্ছি। কালকে রাত্রে আমি খাওয়া দাওয়া ঘুমাইছি যেন একটু করে গেছি, ঘুমাই গেছি 2:30টার সময়। শোনো বুঝলাম 2:30টাকে আমি ঘুমের মাঝে আমার বালিতে যেতে পারি বইরা একজন দর্শক তিনি বালিতে যেতে পারি তো মুখামুখি করি। আমি আমার মারিলাম কিন্তু আমি তারপরে আওয়াজ বানার জান রাখি বলে না ঘুমের মাঝে খেয়ে উঠবো পরে করলো আলোচনা করছে বুঝলি আলোচনা বান্ধি দিচ্ছে খাওয়া বান্ধি দিচ্ছে আমি আমার ভিতরে আইসে আমার তোমার ভিতরে ও আমি ভিতরে ও চিল্লাছিল না খালি যে কেউ হুন্ডানি আয় ওখান কেউ তো হুলেন না একেবারে এমন ভরটা জোগাড় থেকে যে আইব যে আমি মরি যাব ঠাই পাচ্ছি দুসারি বেতন আর কিতাব ওজন নাতিনে কোনটা দিচ্ছে হাঁকু বলে যে আমার মারিলে আমার কেউ নাই দিছে ওসব কৈছে যে মেম্বার দাঁতের বাড়িতে থাকবে বাথরুমে গেছে কৈছে যে থানার কথা যে লড়াবাই দিছে আমি তো ভাল মারিলাম দিয়েছিল আমি একটা বাড়িগুলো মারছে অন্য একটা মারছে বাইরেও থানা গেছে আমি জানি ই ভাবা তুলাইতে পারছে না তারা তলে দেখি আর কি আর কোন কোন জায়গায় আঘাত আছে আপনার? আঘাত তো আর কয়টা দাঁত ভাঙছে? একটা দাঁত লাগছে আমি বুঝছি। বড় কোন সদস্য আসলেন আর? না না কেউ আসেন না খালি আমার আপনি? সিলেট আসলে আছে ঠিক আছে। মুখ ওই গরু বান্ধা আছে আমার সব দোষে আমি তো কোনো সময় দেখতে পারছি না কারণ আমার তো মুখ বলে যেতে পারতাম না আমি দেখতাম কিনা আমার তো দেখার মতো। কারোর সাথে কোনো শত্রুতা আসেনি, বিরোধ আসেনি কোনো কিছু নিয়ে, জায়গা সম্পত্তি? না টাকা সম্পত্তি কোনো শত্রুতা আমার নাই কিন্তু আমি জানি যে বিচার আচার করি না রিসেন্টলি মানে 2 একের ভিতরে কোনো বিচারক ইসলাম নেই? কোন ধরনের বিচারক ইসলাম? একটা বিচার আমার কাছে দিচ্ছি দেওয়ার পরে আমি কেন শেষ হইয়া দিচ্ছি তারা চেষ্টা হয়েছে ইচ্ছাতে হয়েছে দেওয়ার পরে আর 4 বছর একটা আনছে কমপ্লিট আমি বলো আমি ইদানি চাই না একটা শেষ হতে আরেকটা আমি রাখতাম না ওরা আরো আছে দেশের মানুষ তারা দিয়ে করাও কথা কইয়া আমি ইয়ার পরে 2 দিন হয়েছে না 3 দিনে চলো করতো না ঘটনা তো আপনারা দেখছেন যে অজ্ঞাতনামা 3 জন লোক ওনারে ঢোকার পরে একটা শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে। তো পরবর্তীতে ওনার আত্মীয় স্বজন জায়গা যাওয়ার পরে ওরা চলে গেছে আর কি। তো প্রাথমিকভাবে আমরা যেটা বুঝতেছি এখানে যে তথ্যগুলো আমরা উনি দিচ্ছে এই বিষয়গুলো যাচাই বাছাই করতেছি আমরা আর কি। এটা ব্যক্তিগত শত্রুতা হইতে পারে বা অন্য কোনো কিছু যদি হয়ে থাকে কিনা এই বিষয়গুলো আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নিচ্ছি। এর ভিত্তিতে যখন এজাহার দিবেন উনি তো আমরা বিভিন্ন তথ্যগুলো যাচাই বাছাই করে আমাদের সাসপেক্ট যারা থাকবে অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে আমরা এটার ক্লু উদ্ঘাটন করব এবং অবশ্যই যারা জড়িত আসামি তাদের আইনের আওতায় নিয়ে আসবো।